সামান্য একটি চোর যে কিনা সারা পৃথিবীর রাজা বাদশা বা রাজনৈতিক দলদের বস। সে আর কেউ নয়, সে আধুনিক যুগের বাদশাহ আশিক, যে কিনা তিসমার খা আমাদের জমিনের ব্যাংকের 11 নম্বর কয়েদি, যার আন্ডারে আছে বিশ্ববিখ্যাত চোর গোপাল। আরো আছে মিস্টার ইন্ডিয়া, তারই আন্ডারের মারাত্মকতম চোর। এই বাদশাহ আশিক সেই তিসমার খা, যার আন্ডারে আছে জরি ব্রাদার্স ফ্রম টু দুবাই, যেখানে আছে বড়ি ভাই ছোটি ভাই জহরি ব্রাদার্স, বাদশাহ আশিকের সহযোগী অগল। বাদশাহ আশিক বহুরূপী বা প্রতারক, এরা আমাদের জমিনের ব্যাংকেরই সবটি কয়দি। আরো আছে আমাদের আসমানের ব্যাংকের আশিক চৌধুরী, আসমানের ব্যাংকের 12 নম্বর কয়দি। সে আশিকের আন্ডারে আছে আরেকটি মারাত্মকতম চোর কিশার হুজুর, আশিক চৌধুরী আন্ডারে। আরো আছে রাজা ভারত, রিক্সাওয়ালা রাজা ভারত, সে আমাদের আসমানের ব্যাংকের। এই আশিক চৌধুরীর আন্ডারে আরো আছে আসমানের কাউয়া দীপু, এরাই আমাদের ব্যাংকগুলার কয়দি। আরো আছে আমাদের পৃথিবীর ব্যাংকের এই প্রফেসর আশিক, 10 নম্বর, পৃথিবীর ব্যাংকের 10 নম্বর কয়দি। এই প্রফেসর আশিকের আন্ডারে আছে রাজা হিন্দুস্তানি, আরেকটি মারাত্মকতম চোর যে কিনা রিক্সাওয়ালা। প্রফেসর আশিকের আন্ডারে আছে সে বিখ্যাত চোর কৃষ্ণ। বর্তমান আধুনিক যুগের ব্যাংকটাই আমাদের বন্দী। আমি আসমান জমিন আর পৃথিবীর মালিক, এই লোকগুলার আমি কোনো অস্তিত্ব রাখি না। আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলার সমিতির প্রধান, 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই 3জন আশিকের আত্মীয় স্বজন গুলাই আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে, আমারই সমিতির সদস্যগুলারে খুন করে, আমারই সমিতির কাগজপত্র গুলা চুরি করে এমন একটা পরিস্থিতি করছে, আমারই সমিতির ঘর বাড়ি গুলা বা অফিস গুলার সামনে আস্তানা করেছে। আমি যাতে সেদিকে না যাই, কিন্তু আমি ওদের কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখি নাই। আমিও একটাই গোষ্ঠী, হাতে আমারও দিয়েছি, যাদের সাথে ওরা কোনো সময় পারবে না, যারা এত বেশি যে সংখ্যায় সারা পৃথিবীতে 250 কোটির উপরে, যাদের সাথে কারো সম্পর্ক নাই। আমানত, এরা মাফিয়া গ্রুপ। হয় তোমরা নিজেরা মরো, নয় তোমাদেরকে গণদোলাই দিয়া মারবে, নয়তো তোমরা ইনকাউন্টার হবে। এছাড়া আর কোনো রাস্তা নাই। জানো, এটাই তোমাদের উত্তম কাজ, তোমরা নিজেরাই মরো।